رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علم وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي زدني علم। এর আগের ভিডিওতে আমি খাতাম শব্দে যে বলছি এটাকে শুধু মোহর বলা হয়েছে, আল্লাহর মোহর। যেরকম কলবের ভিতরে মোহর মেরে দেন, এর অর্থ শেষ নয়। মানুষ ফিলিংস দিয়ে অনেক কিছু বোঝে, এই জন্য ফিলিংস থেকে সমস্ত কিছু উৎপত্তি। এর থেকে আপনাকে আপনার নিজেকে চিনতে হবে। আপনি যদি আপনার নিজেকে চেনেন তখনই আল্লাহকে চিনবেন। যেরকম সূরা আল্লাহ আনআমের ৪৭ নম্বর আয়াতে বিসমিল্লাহ থেকে আয়াত শুরু করে ৪৭ নম্বর আয়াত আল্লাহ পাক এখানে বলছে, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবরাকুম ওয়া খাতামা আলা কুলুবিহিম মান ইলাহু গায়রুল্লাহ ইয়াতিকুম বিহি আন উনজুরু কাইফা নুসাররিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসরিফুন। আল্লাহ পাক বলছেন যে, বলো, তুমি কি কখনো চিন্তা করছো, ভাবিয়া দেখছো যে আল্লাহ যদি তোমার শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি কারিয়ে নেয়, যে আমার যে এই যে মস্তিষ্কের চিন্তা ভাবনা সেটা কারিয়ে নেন এবং আমার দৃষ্টিকে কারিয়ে নেন, এবং তোমার হৃদয়ের মধ্যে যে হার্টের মধ্যে কলবের মধ্যে খাতামা আলা কুলুবিহিম কলবের মধ্যে মোহরঙ্কিত করিয়া দেন। এখানে শেষ বলা হয় নাই মোহরঙ্কিত করিয়া দেন। যদি ফিলিংস শেষ হয় তাহলে তো বুঝবেন না। পরবর্তী যে আয়াতে বলা হয়েছে, যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ব্যতীত কোনো ইলা আছে কি তোমার এইগুলি ফিরে আনবে? যে আল্লাহ ব্যতীত তোমার এই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, তোমার হৃদয়ের যদি যে আল্লাহর অনুভূতি তুমি সেটা না করো, কেউ কি এটা ফিরে আনতে পারবে? আল্লাহ ব্যতীত কেউ আনতে পারবে না। দেখো আমি কি রূপ আমার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করছি। এই যে পবিত্র কোরআনে আয়াতগুলি আছে না, সুন্দরভাবে বিশদভাবে বর্ণনা করেছেন। এটা তোমার হৃদয়ের ফিলিংস দিয়ে বুঝতে হবে। আল্লাহ তোমার হৃদয়ের মাঝে আছে, আল্লাহর আরশ মানুষের মধ্যে আছে। এই জন্য আল্লাহ পাক বলছে, আল্লাহু নূর সামাওয়াতি ওয়াল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূর দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। আল্লাহ নূর তো সর্বত্র আছে, কিন্তু আগে নিজেকে চিনতে হবে। আপনি যদি আপনি নিজেকে চিনেন তাহলে আল্লাহকে চিনতে পারবেন। এটা হচ্ছে আল্লাহর নিদর্শনকে যদি অস্বীকার করেন, আয়াত শব্দের হচ্ছে আল্লাহ সৃষ্টি জগতে যা আছে এগুলি আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। এটি আল্লাহর নিদর্শন। আমার চোখ দিয়েছে, হৃদয় দিয়েছে, আমার জ্ঞান বুদ্ধি দিয়েছে, আমার হাত পা কান যা আছে, এবং এই প্রাকৃতিক ডান বামে পশ্চিম পূর্ব যা কিছু আছে সব আল্লাহ পাক এগুলি আল্লাহর আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলি যদি একটা অস্বীকার করেন তাহলে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করলেন। আপনি নিজেকে নিয়ে ভাবুন। এই জন্য পবিত্র কোরআনে খাতামা কুলুব বলা হয়েছে, অন্তরে মোহরঙ্গিত করে দিতে চাইছেন অবা খাতাম দিয়ে। এবং স্মৃতিশক্তি যদি এবং দৃষ্টিশক্তি আল্লাহ বা কেড়ে নেন, আল্লাহ ব্যতীত কেউ আপনাকে সাহায্য করব না। এই জন্য আমরা শুধু আল্লাহর সাহায্য চাইব, তাহলেই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এই জন্য আপনাকে পবিত্র হতে হবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে সূরা আল ওয়াকিয়া যে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন ওয়া ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই যে কোরআন আছে না, যে আমরা যেটা পড়ি, এর মধ্যে যে মিনিংসগুলি আছে, যেটা ফিলিংস দিয়ে আপনাকে বুঝতে হইব আল্লাহর সাহায্য নিয়ে। এটা একটা মাকনুনের মধ্যে, এই কিতাবের মধ্যে, এই যে আল কিতাব যে পবিত্র কোরআনের নাম, যে লিখিত বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত আছে, এগুলি যদি প্রতিটা অক্ষর বুঝে বুঝে পড়েন আল্লাহর সাহায্য না, তখন এর মধ্যে যে এই একটা মাকনুন, একটা ঢাকনা দিয়ে আবৃত করা আছে, এর মধ্যে নূর আছে, সেই নূর অর্জন করতে হবে। তাহলে আল্লাহকে চিনা যাবে, বোঝা যাবে। আল্লাহ বিভিন্ন ওয়েতে মানুষের সাথে সাক্ষাৎ করে। আল্লাহ পাক পবিত্র কোরআন বলছে, পর্দার আড়াল থেকে উহি ইলাম করে ফেরেশতাদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে আল্লাহ মানুষের সাথে সাক্ষাৎ করে। এটা যার যার বক্ষ যতটুকু প্রশস্ত সে অনুযায়ী। আল্লাহ নূর, আল্লাহর আরশ আমার আপনার সবার মধ্যে আছে। কিন্তু আল্লাহর আয়াতকে যখন অস্বীকার করবেন তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। আর যখন আল্লাহর আয়াতকে স্বীকার করে আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্বাসের যখন মুমিন হয়ে যাবেন, তখনই আপনি বুঝতে পারবেন মুত্তাকিন, সাবুর, এই ধরনের বিভিন্ন অর্থ আছে। সেগুলি যেরকম মুমিনদার বান্দা, ধৈর্যশীল, এদের সাথে আল্লাহ পাক সবসময় সাক্ষাৎ করে। এবং আল্লাহর যে ফিলিংস আছে
যে আল্লাহ যে আছে সেটা আপনার কাছে ইন্ট্রোডিউস করে, সেটা ফিলিংস দিয়ে বুঝতে হইব। আর আল্লাহর আয়াত যদি অস্বীকার করে তাহলে সেই ফিলিংস আর আসবো না। এই জন্য আল্লাহ বাস বলছে, আল্লাহ যে শ্রবণ, যে চিন্তা চেতনা দৃষ্টি শক্তি এগুলি কারিয়ে নেন, কে আছে যে আল্লাহ ব্যতীত এগুলি দিব। আর আহ, আপনার হৃদয়ে মোহরঙ্গিত করে দেন যে অখাতামা আলা কুলুবিহিম, আপনার যে এই যে খাতাম আছে, যে আপনাকে এটা মোহর করে দেন, স্টপ করে দেন, তুমি আর শুনতে পারবে না যদি আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করেন। তখন আপনি তো শুনতেছেন, আপনি দেখতেছেন, আপনি কথা বলতেছেন পৃথিবীর সমস্ত মানুষে। এই জন্য আরেকটি আয়াত আছে যে পবিত্র কোরআন, যখন কিয়ামতের দিন সবাই অন্ধ হয়ে উঠবো, যারা আল্লাহকে অস্বীকার করছে, শয়তানের বন্ধু, ইবলিশের বন্ধু, খান্নাসের বন্ধু, তাগুদের বন্ধু। হুম, তারা বলবো যে হে আমার প্রতিপালক, আমরা তো পৃথিবীতে দেখতাম, এখন আমরা অন্ধ কেন? এই সেই অন্ধ, এটা একটা আধ্যাত্মিক ভাষা, এটা এক্সপ্লেইন করে বসতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছে আমার আয়াতগুলো আমি বিশদভাবে বর্ণনা করছি। একবার চিন্তা করো এবং এটা নিয়ে ভাবো, তাহলেই বুঝতে পারবা। যেরকম আল্লাহ পাক বলছে আফালা ইয়াতাদাব্বার কুরআন আম আলা কুলুব আকফালাকুম। হ্যাঁ, তুমি যে এই যে কোরআন পড়ো, এই যে যে আল্লাহ বিশদভাবে বর্ণনা করছে, এটা কি নিয়ে কি তুমি গবেষণা করবে না? এটা বিশ্লেষণ করবা, গবেষণা করবা, তখন তুমি বুঝবে। আর তুমি যদি না বোঝো, তাহলে আহলে জিকর আছে, যে আমার চাইতে আরো ভালো জ্ঞান বুদ্ধি আছে এই পৃথিবীতে, যারা রাসূল আছে, সেটা খুঁজে নিতে হবে। আপনার বাসায় আপনার রাসূল আসছে, দেখতে হবে সেই রাসূল কে। সে রাসূল যদি পবিত্র কোরআন থেকে আপনার এই আধ্যাত্মিক হিকমত জ্ঞান শিক্ষা দেয়, আপনাকে পরিশুদ্ধ করে পবিত্র করে, তাহলে বুঝবেন সে এই যুগের রাসূল। বাংলা ভাষায় হোক, জার্মানি হোক, পৃথিবীর যে কোনো ভাষায় হোক না কেন, রাসূল কন্টিনিউ আসে। আর রাসূল এসে আল্লাহর যে আয়াত হিকমত, যে নিদর্শন, এগুলি এক্সপ্লেইন করে এবং আপনাকে পরিশুদ্ধ করে, আপনাকে জ্ঞান বুদ্ধি শিক্ষার জন্য তাদের কাছে যেতে হবে। আর এই যে পবিত্র কোরআন যে আছে, যেরকম আমরা ছোটবেলায় একটা কথা শুনছি, পড়িলে পাস না পড়িলে ফেল। এই যে কোরআন শব্দ রহিত পড়া, তুমি পড়ো। আর আল কিতাব, আল কিতাবের মধ্যে এই কোরআনের যে মিনিংস হাইড করা আছে, নূর আছে, সেটা আপনি গবেষণা করে বাইর করতে হবে। এটার জন্য আপনাকে পবিত্র হতে হবে, আর কিছু না। মমিনদার বান্দাদের বিশ্বাসের পরে আপনার মমিন হতে হবে। এ খাতাম শব্দ অর্থ শেষ নয়। খাতাম শব্দ আল্লাহর মোহর, কিন্তু মানে একটা স্ট্যাম্প, মানে স্টপ করে দিছে এটা, মানে আপনি বুঝতে পারবেন না এটাই। যেরকম যেরকম মা কানা মোহাম্মদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। এখানে খাতামান নবিয়্যিন বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত পবিত্র কোরআন যেটা আছে, এটার মধ্যে প্লাস আর মাইনাস হবে না। এটা আল্লাপাক খাতাম স্টপ সত্যায়িত করে দিয়েছেন। আর ওই যে মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, হ্যাঁ, আল্লাহই প্রশংসিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। এই হামদ শব্দের সাথে মিম সংযোগে মোহাম্মদ, সে মোহাম্মদ আল্লাহ নূর, এটাকে পাওয়ার জন্য আপনার সাধনা করতে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। আপনি এটা নিয়ে গবেষণা করেন, আপনি আরও বা যদি আপনি পবিত্রতা অর্জন করেন, সেই অনুযায়ী আল্লাহ পাক আপনার কাছে উহি ইলাম করব। আর উহি ইলাম কন্টিনিউ পৃথিবীতে আসে, যখন যুগের রাসূলরা আসে তাদের কাছে আল্লাহ পাক উহি ইলাম করে। ওকে, আলহামদুলিল্লাহ।